সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। একটি সাদা কালো ডকুমেন্টের সাদা কালো সিলকে কিভাবে খুব সহজে কালারাইজ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল প্রসেসটি দেখাবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, কেউ এই প্রসেসটিকে বা এই এডিটিংটাকে অসৎ উপায়ে ব্যবহার করার চেষ্টা করবেন না, এটা আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা, কিভাবে সেই সাদা কালো ডকুমেন্টের সাদা কালো সিলকে কালারাইজ করবেন, চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখাই। তো বন্ধুরা, অনেক সময় আমাদের একটি ডকুমেন্টকে আমরা যখন ফটোকপি করি, সেক্ষেত্রে ওই ডকুমেন্টে যত লেখা, সিল সহ সব কিছুই কিন্তু সাদা কালো হয়ে থাকে। এই ক্ষেত্রে একটি ডকুমেন্টে কিন্তু ম্যাক্সিমাম লেখায়, ডকুমেন্টের যে লেখাগুলো সিল ছাড়া সবগুলোই কিন্তু আপনার সাদা কালো থাকে। সিল এবং স্বাক্ষরটা কালারাইজ থাকার কারণে আপনি বুঝতে পারেন যে এটা অরিজিনাল। তো আপনার অনেক সময় দেখা যায় আপনার প্রয়োজনে আপনার কাছে শুধুমাত্র সাদা কালো ডকুমেন্টটি আছে, এক্ষেত্রে আপনার কালার সিলের প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই ফটোশপ সিসির মাধ্যমে আপনার ডকুমেন্টের স্ক্যান কপি ডকুমেন্টটির সিলগুলোকে কালারাইজ করে নিতে পারেন খুব সহজে। সেই কাজটি আপনি কিভাবে করবেন, সেই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ফটোশপ সিসি সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। করার পর আমি পূর্বে থেকেই আমার একটি সাদা কালো এই যে বার্থ সার্টিফিকেট আমি স্ক্যান করে রেখেছি, যেটা এখন আমি আপনাদেরকে ফটোশপ সিসি সফটওয়্যারটির মাধ্যমে দেখাচ্ছি। তাই আমি একটু জুম দিয়ে আপনাদেরকে, এই যে দেখুন, এই ডকুমেন্টটির মধ্যে আমার প্রত্যেকটা সিল কিন্তু সাদা কালো হয়ে আছে। এগুলোকে আমি খুব সহজেই কালারাইজ সিল করে নেব। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনার যেই ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টের মোডটাকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তো মোড চেঞ্জ করার জন্য আপনি এই যে ইমেজের যে মেনুটি এই মেনুর মধ্যে ক্লিক করার পর এই যে মোডে আসার পর এই যে ডানে আসলেই দেখেন এই ডকুমেন্টটি আপনার অবশ্যই 8GB কালার মোডে থাকতে হবে। যদি আপনার এটা অন্য যে কোনো মোডেই থাকুক না কেন, আপনি অবশ্যই এটাকে 8GB কালার মোডে রেখে দিবেন। তাই আমি এটাকে 8GB কালার মোডে করে দিলাম। দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ার বক্সটি আছে, আপনাকে একটি ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি করে নিতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য আপনাকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করে নিতে পারেন। আপনি চাইলে কিবোর্ডের Ctrl+J চেপেই আপনি কিন্তু ডুপ্লিকেট লেয়ার করতে পারেন। এই যে দেখুন, আমার এখানে ব্যাকগ্রাউন্ডের একটি লেয়ার, আবার লেয়ার 1 নামে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়েছে। তো এই যে দেখুন, ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে আমি একটি কপি লেয়ার তৈরি করলাম। তো এটা করার জন্য আপনাকে কিবোর্ডে Ctrl+J চাপলেই কিন্তু একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে। এই ডুপ্লিকেট কপি লেয়ারটি আপনার তৈরি হওয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে নিচে কিন্তু এই যে দেখুন, এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে অপশনটি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে দেখুন নিচে এই অ্যাডজাস্টমেন্ট যে লেয়ার অপশনটি, এই অপশনটির মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এই যে দেখুন এখানে কালার ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশানে ক্লিক করার পর এই যে আপনার কালার ব্যালেন্স যে অপশনটি, সেটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কালার ব্যালেন্সের একটি প্রোগ্রাম শো হবে। তো এই ক্ষেত্রে এখানে দেখুন সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো 3টা কালার দেখাচ্ছে। তো আমি ম্যাজেন্ডাটাকে ফুল করে দিচ্ছি, একদম 100% করে দিলাম। এবং সাইন যে কালারটি, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এবং ইয়েলোর যে কালারটা, এটাকে ব্লুর দিকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম, বা এটাকে আমি 52 করে দিলাম। তো দেখুন, ম্যাজেন্ডাটাকে 100% দিলাম, সাইনটা আমি 40-র উপরে দিলাম এবং ইয়েলোটাকে আমি 50-র উপরে দিলাম। তারপরে জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিব। দেওয়ার পর এই যে দেখুন, তো দেখুন কালার ব্যালেন্সের যে অপশনটি, সেটা ক্লোজ করে দেওয়ার পর এই যে লেয়ারের যে বক্সটি, এখানে খেয়াল করলেই আপনি দেখতে পারবেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটি থাম্বনেল কিন্তু এখানে তৈরি হয়েছে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে থাম্বনেল বক্সটি আছে, আপনি এটাকে এখন সিলেক্ট রেখে একটা কাজ করতে হবে, এটাকে ইনভার্স করে দিতে হবে। ইনভার্স করার জন্য এই কালার ব্যালেন্সের এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে থাম্বনেলটি আছে, এটাকে সিলেক্ট করে জাস্ট আপনাকে ইনভার্স করার জন্য কিবোর্ডের Ctrl+I প্রেস করতে হবে। তো কিবোর্ড থেকে আপনি Ctrl+I দিবেন। দেওয়ার পর এই যে দেখুন, এটা এই বক্সটি কিন্তু ইনভার্স হয়ে গেছে। তো ইনভার্স হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আমি এখানে এই যে আমার বার্থ সার্টিফিকেটের সিলের অংশটুকু আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই অংশটুকুকে জাস্ট আমি কালার করব। তো
এখন ইনভার্স করার পর আমাকে জাস্ট এই যে ব্রাশ টুলের যে অপশনটি, এই ব্রাশ টুলটাকে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অপারসিটি 100 থাকবে এবং ফ্লু থাকবে 100%। অপারসিটি 100% এবং ফ্লু 100%। এটা থাকার পর এই যে দেখুন ব্রাশ টুলের যে আইকনটি, এটাকে আপনি চাইলে বড় এবং ছোট করে নিতে পারেন, লেফট এবং রাইট আপনি আপনার প্রয়োজন মতো বড় এবং ছোট করে নেবেন। তো এখন দেখুন আমি জাস্ট এই সিলটাকে কালারাইজ করব। জাস্ট সিলের উপরে আমি আমার মাউস পয়েন্টারটাকে ড্র্যাগ করতেছি। এই যে দেখুন একদম মনে হচ্ছে এখনই সিলটা মারা হয়েছে। এবং আমি এই সিলটার উপরও ড্র্যাগ করতেছি দেখুন, এবং আমার এই সিলটার উপরে আমি ড্র্যাগ করব এখন। তো এটাকে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো ছোট বড় করে কাজ করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা একদম কালারাইজ সিল হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে খুব সহজেই সাদা কালো সিলকে কালারাইজ করে নিতে পারবেন, এবং কি খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি করে নিতে পারবেন, এবং দেখেই মনে হচ্ছে যে এখনই সিলটা মারা হয়েছে। তবে বন্ধুরা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, এটা অবশ্যই কোনো অসাধু উপায়ে ব্যবহার করবেন না, এটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অলে চেপে দিবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।